হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে সাগরের বোলপোমা মাছ রান্না করব। যদিও দেখতে তেলাপিয়া মাছের মতো লাগে, তবু এটা তেলাপিয়া মাছ না, বোলপোমা মাছ। তো দেখেন আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি ধুইতেছি, ভালোভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কারভাবে, সুন্দরভাবে। তো দেখেন আমার মাছটা ধোয়া হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব, যে তেল আগে গরম হবে, তারপরে আমার সব কিছু রেডি করতে সময় লাগবে। তো দেখেন আমি মাছটায় এখন লবণ দেব, তারপরে একটু মরিচের গুঁড়োও দেব, আর হলুদ দেব। তার সাথে মরিচের গুঁড়োটা দিলে মাছটা ভাজলে লাল কালার হয় এবং সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। আবার রান্না করলেও কালারটা সুন্দর আসে। এই জন্য আমি একটু মাছ মাখাই যখন, তখন আমি একটু মরিচের গুঁড়োটা দিয়ে দিই। তো দেখেন আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা আগে দিয়ে দিচ্ছি। তো মাছের মাথা তো থাকতেই চায় না, উঠে দৌড় দিতে চায়। দেখেন, তো এখন আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো, মাছটা যাতে ভেঙে না যায়। এক পিস করে দিয়ে দিতে হবে। তো আমি এই যে মাছগুলো কি সুন্দর সাজিয়ে দিয়েছি। আমার মাছের এক পাশ হয়েও গেছে দেখেন। তো মাছগুলো এক পাশ হইলে আস্তে আস্তে করে উল্টিয়ে দিতে হবে। তাড়াহুড়ো করলে মাছটা ভেঙে যেতে পারে। দেখেন আমি উল্টিয়ে দিচ্ছি। কত সুন্দর লাল লাল হয়েছে। একটু মরিচের গুঁড়ো দিলে এমনই হয়। তো দেখেন আমার মাছটা উল্টানো হয়ে গেছে, এখন ওপাশ ভাজা হয়ে গেছে। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি মূল রেসিপিতে যাব, যে সাগরের মাছে পেস্টটা দিলে খুব সুন্দর হয়। দারচিনি, এলাচ বা আদা দিলে হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না। এজন্য আমি পেস্ট, লবণ, হলুদ, মরিচ এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। তো দেখেন সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে এটাই। আবার তৈলটা পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে স্বাদ আসবে না বা তৈল বেশি হয়ে যাবে। তো এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। আমার পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে সুন্দরভাবে মাছটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। তো ভালোভাবে জোরে সোরে দিলে মাছটা ভেঙে যেতে পারে, এই জন্য সাগরের মাছ বলে কথা। আমার মাছটা দেওয়া হয়ে গেছে। এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, সম্পূর্ণ ঠিক মতো আছে কিনা দেখতে হবে। তো আমি এখন মাছটা ঢেকে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর আসছে মাছের। এই যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা যে কোনো মাছে দিলেই আসলে স্বাদ আসে, মজা লাগে, ভালো লাগে, সুস্বাদু লাগে। দেখেন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি, কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ঢেকে দিচ্ছি। দেখেন আমার মাছটা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।